বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই ছোট ভাই। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দল একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাচর পেশন দুলাহাট বাজার। আজকে আমি লাইভে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে আমার লাইভে আসা। আজকে আমি আমাদের লিডারকে বলতে চাই, আপনি 25শে ডিসেম্বরে যখন বাংলাদেশের মাটিতে পাও রেখেছিলেন, তখন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের কাণ্ডারি বিপ্লবী সৈনিক যারা আছে, আমাদের জিয়া পরিবারের সন্তান, সকল ভাইয়েরাই অত্যন্ত খুশি হয়েছিল এবং ওনারা ভেবে নিয়েছিলেন যে আমাদের দুর্দিনের কষ্ট করা, শ্রম দেওয়া, রাজপথে লড়াই করা, যে সংগ্রাম করেছি, সকল কষ্ট যন্ত্রণা দূর হয়ে আজ আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সম্মানেও প্রাধান্য দিবেন এবং মূল্যায়ন করবেন, এবং কি আর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষতি কোনো ব্যক্তি করতে পারবে না। আজকে যেটা না বললেই নয়, আজকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে বিপ্লবী সৈনিক যারা আছে, আমাদের জিয়া পরিবারের সন্তান, দুর্দিনের কাণ্ডারি বিপ্লবী সৈনিক যারা রাজপথে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, এবং কি অনেকের দৃষ্টি হারিয়ে ফেলেছেন, অনেকের হাত হারিয়ে ফেলেছেন, অনেকে মিথ্যা মামলা হামলা শিকার হয়েছেন। আজকে তারা অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে আজকে বাসায় বসে আছে। তার কারণ, বর্তমানে নির্বাচন, আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমাদের যে এমপি মহোদয় এবং আমাদের যেই সমগ্র বাংলাদেশের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আজকে আমাদের সেই দুর্দিনের বিপ্লবী সৈনিকরা কোনো প্রাধান্য পায়নি, তারা কোনো মূল্যায়ন পায়নি, যাদের কারণে আমাদের জিয়া পরিবারের সন্তানরা মিছিল মিটিং করতে পারেনি, এবং কি যারা রাজপথে সুন্দরভাবে চলাফেরা করতে পারেনি, বাসায় ঘুমাতে পারেনি, আজকে তাদেরকে নিয়ে আমাদের সমগ্র বাংলাদেশের এমপি মহোদয়রা আজকে হাইব্রিড সৈনিকদেরকে নিয়ে ওনারা দেশ চালানোর জন্য, পরিচালনা করার জন্য ওনারা ওনাদেরকে সংযুক্ত করা হয়েছে, এবং কি আমাদের বিপ্লবী সৈনিক যারা আছে আজকে তাদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়নি। তাই আমি আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার একটি আহ্বান, দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের বিপ্লবী সৈনিক যারা আছে, তারা অনেক কষ্টে আছে, এবং কি তাদের ভিতরে যে দুঃখ যন্ত্রণা, সেটা আপনি একমাত্র বুঝতে পারবেন, আর আমাদের পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারবে, কিন্তু এ ছাড়া কেউ বুঝতে পারবে না। কারণ এই জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আমাদের বিপ্লবী সৈনিক যারা আছে দুর্দিনের কাণ্ডারি, তারা মার খেয়েছে, এবং কি হাত হারিয়ে ফেলেছে, পাও হারিয়ে ফেলেছে, এবং কি অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছে, আমাদের নিরহ মা বোনের বুক খালি হয়ে গিয়েছে, আমার অনেক ভাইয়েরা শহীদ হয়েছে। এই জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে বিদয়। তা আমি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বিগিতভাবে অনুরোধ করে বলছি, দয়া করে আমাদের দুর্দিনের বিপ্লবী সৈনিক যারা আছে, জাতীয়তাবাদী দল বিএনপির যারা এই 17 বছর রাজপথে ছিল, কষ্ট করেছে, এবং কি দৃষ্টি হারিয়ে ফেলেছে, এবং কি ঠ্যাং হারিয়ে ফেলেছে, হাত হারিয়ে ফেলেছে, এবং কি তাদের মান ইজ্জত হারিয়ে ফেলেছে, এবং কি তাদের সম্পদ নস্যাৎ করে দিয়েছে, আপনি তাদেরকে ইনশাল্লাহ মূল্যায়ন করবেন, তাদেরকে প্রাধান্য দিবেন, এবং আপনি আমাদের সমগ্র বাংলাদেশের এমপি মহোদয়, প্রত্যেকটি এমপি মহোদয়কে বলে দেবেন যে দুর্দিনের বিপ্লবী সৈনিক যারা আছে তাদেরকে যেন মূল্যায়ন করা হয়, তাদেরকে যেন প্রাধান্য দেওয়া হয়, এবং তাদের সম্মান যেন ফিরে পায়। আপনার কাছে আমাদের একটি আহ্বান, দয়া করে আমার প্রতি আপনারা রাগ করবেন না, আমার বক্তব্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন, এবং কি আমি যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন। আমি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আবারও বলতে চাই, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের বিপ্লবী সৈনিক যারা আছে তারা কিন্তু সেনাবাহিনীর হাতে মার খেয়েছে, এবং কি অনেক আঘাত পেয়েছে, কিন্তু কেন্দ্র ছাড়েনি। আমাদের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ে বিশাল বড় একটি ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু আমরা কোনো ভাইয়েরাই, বিপ্লবী সৈনিক যারা আছি তারা কেউ এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যেভাবে শ্রম দিয়েছি, যেভাবে কষ্ট করেছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছে, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির
অন্যান্য ভাইয়েরাও দেখেছে, আমাদের যে মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ তারা দেখেছে আমরা কিভাবে সেনাবাহিনীর হাতে লাঞ্ছিত হয়েছি, কিভাবে আমরা মার খেয়েছি। তাই আমি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, দয়া করে আমাদের জিয়া পরিবারের দুর্দিনের বিপ্লবী সৈনিক যারা আছে তাদেরকে যেন প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। এটাই আপনার প্রতি আমার আহ্বান। দয়া করে আমাদের সমগ্র বাংলাদেশের আজ যারা মন্ত্রী মহোদয় হয়েছেন, এমপি মহোদয় হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, যারা দুর্দিনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কষ্ট করেছে এবং কি যারা নির্যাতিত হয়েছে, যারা সম্পদ সম্পদ নস্যাৎ করে দিয়েছে, আপনারা তাদেরকে প্রাধান্য দিবেন, মূল্যায়ন করবেন। এটাই আপনার প্রতি আহ্বান। তাই আমি আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আর বলার কিছু নেই। আপনি আমাদের বিপ্লবী সৈনিক যারা আছে, আমাদের ত্যাগী সৈনিক যারা আছে, যারা রাজপথ কাঁপিয়েছে, যারা নিজের জীবনকে নস্যাৎ করে দিয়েছে এবং কি ধ্বংস করে দিয়েছে, আপনি তাদেরকে প্রাধান্য দিবেন, মূল্যায়ন করবেন। কারণ আমরা আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নিয়ে গেছে, ওনার উপরে মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন, আমিন। এবং উনি যদি বেঁচে থাকতো তাহলে আজকে আমাদের দুর্দিনের বিপ্লবী সৈনিক যারা আছে তারা কেউ অসম্মানী হতো না। তাই আমি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মাথায় আল্লাহ রহমতে যথেষ্ট পরিমাণ মেধা আছে, বুদ্ধি আছে। আমার আর বোঝানোর কিছু নেই, আমার আর বলার কিছু নেই। কারণ আপনি সুন্দরভাবে জানি আপনি দেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে আপনি আগামীতে বাংলাদেশকে ইনশাল্লাহ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন আপনাকে সেই শক্তি দান করেন এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের ভালোবাসা দোয়া নিয়ে যেন আপনি সুন্দরভাবে এই বাংলাদেশকে গড়িয়ে তুলতে পারেন, আমরা সেই দোয়াই করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।